দূর থেকে ছবি দিয়ে বশীকরণ মন্ত্র প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার ভালোবাসার মানুষকে অথবা প্রিয় মানুষকে এছাড়াও মনের মানুষকে খুব সহজেই নিজের বশ করতে পারবেন আজকের এই মন্ত্র সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে। এছাড়াও যে সমস্ত স্বামী স্ত্রীরা রয়েছেন তাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ অথবা বিচ্ছেদের সৃষ্টি হয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। এছাড়াও যারা দূর থেকে কোনো ব্যক্তিকে পছন্দ করেন ভালোবাসেন বা একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ভেঙে গেছে, সেই সম্পর্কটা আবার ফিরে পেতে চান বা দূর থেকে সেই ব্যক্তিকে নিজের বশীভূত করতে চান যাতে সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসে, তাহলে আজকের এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করুন। তাহলে আপনি অবশ্যই অবশ্যই সেই উদ্দেশিত ব্যক্তিকে বশ করতে পারবেন। এখানে উদ্দেশিত ব্যক্তি বলতে আমি এটা বুঝিয়েছি যে আপনি নারী হয়ে পুরুষকে বশ করতে পারবেন আর পুরুষ হয়ে নারীকেও বশ করতে পারবেন আজকের এই পাওয়ারফুল মন্ত্র প্রয়োগের মাধ্যমে। সেজন্য এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শিখে নিন কিভাবে আপনারা এই বশীকরণ মন্ত্র প্রয়োগ করবেন। তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল। যারা আমাদের নিত্য নতুন ভিডিও সমূহ মিস করতে চান না তারা অনুগ্রহ করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, তা না হলে আপনার সাথে আমার পরবর্তীতে দেখা নাও হতে পারে। এরকম দুর্দান্ত ভিডিও সমূহ আপনারা নাও পেতে পারেন, কেননা মানুষের উপকারে আসাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তেমনি আমিও আপনাদের উপকারে আসার জন্য এবং যাতে আপনারা আমার থেকে উপকৃত হতে পারেন সেজন্য আজকের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের যাত্রা। আমি আপনাদের সবার পাশে রয়েছি আজকের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এখনো সেই মূল বিষয়ে যে আপনারা কিভাবে আজকের এই মন্ত্রটি প্রয়োগ করবেন, তাও আবার ছবির মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, এই কাজটি করার আগে সর্বপ্রথম আপনাকে কিন্তু সেই উদ্দেশিত ব্যক্তি যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার একটা ছবি আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই ছবিটি আপনাকে কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিতে হবে। নেওয়ার পর সেই ছবিটা যত্ন সহকারে একটা স্থানে রেখে দিতে হবে এবং আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি এবং কোলাহল মুক্ত একটা জায়গা বা একটা স্থান নির্বাচন করে নিতে হবে। সব থেকে ভালো হয় আপনি যদি রাতে এই কাজটা করেন, কেননা রাতে কোলাহল মুক্ত পরিবেশ রয়েছে, যার কারণে আপনি খুব সহজেই আজকের এই বশীকরণ মন্ত্রটি ছবির উপর সঠিকভাবে প্রয়োগ করে আনাশয়ে কিন্তু সেই ব্যক্তিকে বশ করতে পারবেন বা তাকে নিজের অধীনে আনতে পারবেন। সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। বন্ধুরা দেখুন, যখন আপনার নির্দিষ্ট একটা নিরিবিলি জায়গা বা পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান নির্বাচন করা হয়ে যাবে, তারপর আপনাকে একটা সময় নির্ধারণ করতে হবে। এখন ভাবুন আপনি কোন সময়টা ফ্রি থাকেন। যদি আপনি দিনের বেলায় করতে চান তাহলে অবশ্যই নিরিবিলি একটা জায়গায় বসে করতে হবে, যেখানে মানুষের শব্দ বা মানুষের কোলাহলের বাহিরে, ঠিক আছে, এবং যানজটের বাহিরে এমন একটা স্থান আপনাকে নির্বাচন করতে হবে। সব থেকে যারা শহরের মধ্যে রয়েছেন তাদের জন্য উপযোগী স্থান হলো বাসার ছাদ, এবং এই কাজটা রাতে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রাতে শহরের মধ্যে যানজট কমে যায় এবং সেখানটায় এই আমলটা করার মন মানসিকতাটা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। আর যদি আপনারা দিনে করতে চান তাহলে অবশ্যই এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বা আমি সাজেস্ট করব রাতের বেলায় বশীকরণ মন্ত্রের প্রয়োগ করবেন, কেননা রাতের বেলায় মন্ত্রের শক্তি বৃদ্ধি পায়। সেজন্য রাতের বেলায় বশীকরণ কাজটি করাই উত্তম হবে আপনার জন্য। যদি আপনার রাতের বেলা করতে সমস্যা হয়, কারণ অনেকের এ ধরনের সমস্যা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, তো যাদের সমস্যা হয়ে থাকে তারা দিনের বেলা এটার প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। নিশ্চিন্তে মাইন্ডটা ফ্রি করে আজকের এই বশীকরণ মন্ত্রটি মুখস্থ করে আপনিও খুব সহজেই
সেই উদ্দেশিত ব্যক্তির ছবি দিয়ে এবং তার নাম সহ উক্ত মন্ত্র উচ্চারণ করে খুব সহজেই তাকে আপনি নিজের বশীকরণ করতে পারবেন। সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিতে যাচ্ছি। এবং বন্ধুরা, আপনাদেরকে আমি মন্ত্রটি জানিয়ে দেই। আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে মন্ত্রটি আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে। হাফেজু মালাকুত জাবরুত নাস্তের টান, অমুকের পাঁচ পরাণ পাঁচ আটটা ভাঙ্গিয়া আমার কাছে আন, দোহাই আল্লাহর কোরআনের, দোহাই মা কামরূপ কামাক্ষার মাথা খাস। এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে। আর এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে অমুকের স্থানে অবশ্যই যে ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন তার নাম সহ এই মন্ত্রটি উচ্চারণ করে এই মন্ত্রটি সম্পূর্ণ করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, কোনো নারীকে যদি বশ করতে চান তাহলে সেই নারীর মায়ের নাম এবং কন্যা উল্লেখ করে সেই নারীর নামটা উচ্চারণ করতে হবে অমুকের স্থানে মন্ত্রের মধ্যে। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, যদি কোনো পুরুষকে বশ করতে চান তাহলে অবশ্যই প্রথম তো পুরুষের পিতার নাম উচ্চারণ করতে হবে, তারপর পুত্র উল্লেখ করে সেই পুরুষের সম্পূর্ণ নামটা উচ্চারণ করে এই মন্ত্রটি সম্পূর্ণ করতে হবে। এভাবে উচ্চারণ করবেন, অমুকের পুত্র অমুক। ঠিক আছে, এটা হচ্ছে অমুকের শব্দের স্থানে অমুকের পুত্র অমুকের পাঁচ পরাণ পাঁচ আত্মা ভাঙ্গিয়া আমার কাছে আন। এভাবে উচ্চারণ করে আজকের এই মন্ত্রটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। করার পর আপনার করণীয় কি, এটাই এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে একটা ছবি সংগ্রহ করতে হবে সেই উদ্দেশিত ব্যক্তির যাকে আপনি বশ করতে চাচ্ছেন। তারপর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান নির্বাচন করতে হবে এবং আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। বসার পর আজকের এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য আপনাকে আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে ছবি সংগ্রহ করতে হবে এবং সেই উদ্দেশিত ব্যক্তির ছবিটা আপনার সম্মুখে নেবেন। নেওয়ার পর আজকের এই মন্ত্রটি, যে মন্ত্রটি আপনাকে আমি শিখিয়ে দিলাম, এই মন্ত্রটি 21 বার উচ্চারণ করে সেই ছবির উপর মাত্র একটা ফু দিবেন। দেওয়ার পর সেই ছবিটা পবিত্র একটা স্থানে রেখে দিবেন। দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি যদি রাতে এই কাজটি করেন তাহলে আপনি আপনার বিছানায় ঘুমিয়ে যাবেন। আর যদি দিনে করেন তাহলে এই কাজটি করে আপনি আপনার কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। যখনই এই কাজটি করা হবে, ঠিক আজ আপনি যে সময় করলেন ঠিক একইভাবে আপনাকে এই কাজটি টানা 21 দিন পর্যন্ত চলমান রাখতে হবে। আর এই 21 দিনের ভিতরে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। কেউ কেউ 7 দিনে পেয়েছে, কেউ কেউ 15 দিনে পেয়েছে, কেউ কেউ আবার 20 দিন অতিক্রম হওয়ার পর এটার রেজাল্ট পেয়েছে। আশা করি আপনি খুব দ্রুত এটার রেজাল্ট পেয়ে যাবেন। সেজন্য আস্থা এবং বিশ্বাস স্থাপন করে উক্ত মন্ত্রের সঠিক প্রয়োগ আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে আমি মন্ত্রটি শিখিয়ে দিয়েছি, প্লাস এটার প্রয়োগ বিধিও আপনাকে বলে দিয়েছি। আর একটা গোপন ভেদ রয়েছে, এই গোপন ভেদটা আপনাকে আমি এখন জানিয়ে দিচ্ছি। দেখুন, যখন আপনার এই কাজটি 21 দিন পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ আপনি যে সময়ে এই কাজটি করবেন ঠিক একই সময় রেগুলারলি 21 দিন পর্যন্ত করতে হবে। যখন আপনার 21 দিন পূর্ণ হবে সেই দিন আপনাকে এই মন্ত্রটি 21 বার উচ্চারণ করে একটি ফু দিতে হবে। এভাবে আপনাকে আবার 21 বার উচ্চারণ করতে হবে, করে আরেকটি ফু দিতে হবে। এভাবে আবার 21 বার উচ্চারণ করে আপনাকে একটি ফু দিতে হবে। তাহলে ফু হলো তিনটি ফু দেওয়ার পর আপনাকে একটা আগুনের কুণ্ডুলি নির্মাণ করে নিতে হবে। ছোটখাটো হোক কিংবা বড় আকারে হোক, আপনাকে আগুনের কুণ্ডুলি প্রস্তুত করে নিতে হবে। নেওয়ার পর যে ছবিটা আপনি 21 দিন ধরে আমল করে আসতেছেন সেই ছবিটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে, সম্পূর্ণভাবে জ্বালিয়ে ছাই করে দিতে হবে। তাহলে কিন্তু সেই ব্যক্তির মনে আপনার প্রতি প্রেম ভালোবাসার জাগরিত হবে এবং সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আর এই কাজটি কেউ নাজায়েরভাবে করবে না। যদি কারো মনে কাউকে বিবাহ করার বা কাউকে পাওয়ার একটা ইচ্ছা থাকে বা একটা বাসনা থাকে, তবেই আপনি এই কাজটি করতে আগ্রহী হবেন এবং এই কাজটি করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনি যদি আমার সম্পূর্ণ ইজাজত চান, অর্থাৎ অনুমতি চান, তাহলে আপনাকে এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে রাখতে হবে। তবে আপনি আমার সম্পূর্ণ খাস ইজাজত পেয়ে যাবেন।
এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা তদবিরের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে সরাসরিও কল করতে পারেন। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01618189597। এছাড়াও আপনি যদি আমাকে সরাসরি কল করতে চান তাহলে এই নাম্বারে কল করুন 01964303944। আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা পরামর্শের জন্য আমাকে অনুসরণ করতে চান তারা সন্ধ্যা 7টা থেকে রাত 4টা পর্যন্ত চাইলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এবং আপনাকে আমি আরেকটি বার্তা জানিয়ে দেই, যখন আপনি আমার সাথে যোগাযোগ করতে যাবেন তার আগে আপনি আমাকে ভিডিও কলে নিশ্চিত করবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না। ভিডিও কলে নিশ্চিত করে তারপর আপনি আমার থেকে পরামর্শ গ্রহণ করবেন। অহেতুক আপনারা আননোন নাম্বারে বা অন্য কোনো কলের মাধ্যমে আমার পরিচয় বহন করে আপনাদের সাথে যদি কথাবার্তা বলে তাহলে আপনি সেই সমস্ত যে মাধ্যমগুলি রয়েছে সেগুলি আপনি এড়িয়ে চলুন। কেননা আমাদের অফিসিয়াল নাম্বার হলো 01618189597। এই নাম্বার ব্যতীত আপনারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। আগে আপনি ভিডিও কলে নিশ্চিত হবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না, তারপর আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শককে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফিজ বন্ধুরা।